এখন সময় হলো 6:25। তো ঘুম থেকে উঠেছি। গুড মর্নিং বলে দাও সবাই। তো ঘুম থেকে উঠেছি 5টা, 5:30টার দিকে উঠেছি। উঠে কাজবাজ করলাম। তো ঘর বারান্দা ঝাড় দিয়েছি এই সাইডে। তারপরে থালা বাসন মাজলাম, দেখিয়ে দিই তোমাদের ছিল না। তো এই থালা বাসন মেজে রেখে দিলাম। এদিকে বাইরের পাখাটা গোবর দিলাম। তো সকালে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাচ্চারা চলে আসবে পড়তে, তো ওদের পড়াবো। আর অঙ্কিতা দেখো এখানটা দাঁড়িয়ে আছে, ওই ঘুম থেকে উঠলো। আর আজকে শনিবার, তার কারণে ওর স্কুল ছুটি। তো বাচ্চারা আসলে এবার পড়াতে বসবো। আর মুরগিদের এখনও ছেড়েও দিইনি, ওদের খেতে দিইনি, একবারে 9টায় দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বাচ্চাদের পরীক্ষা হচ্ছিল, তো শেষ পরীক্ষা হয়ে গেছে। আর এবার দিয়েছে ছবি আঁকা, বাড়ির থেকে ছবি এঁকে নিয়ে যেতে হবে। তো দেখো বাচ্চারা সব পিচবোর্ড আর খাতা সাদা পেস্টে স্কুল থেকে দিয়েছিল, তো নিয়ে চলে এসছে। আর আমি বললাম যে তোরা আঁক, আমি দেখিয়ে দিচ্ছি। তো ওরা শুনছে না, বলছে আন্টি তোমাকে এঁকে দিতে হবে। তো ফাইনালি একটা প্রাকৃতিক দৃশ্য আঁকলাম। তো এবার এটা কালার করব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে অঙ্কিতার খুব জোরে খিদে পেয়ে গেছে। তো ভাত ছিল, রাত্রের ভাত, আর ওকে একটা ডিমের অমলেট করে দিলাম। আঁকা কমপ্লিট হয়ে গেছে আর কালার করেছি। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমি সেরকম আঁকতে পারি না, তবুও আঁকলাম। তারপরে আরেকজনের এঁকে দিচ্ছি। তো এটাও একটা প্রাকৃতিক দৃশ্য আঁকতে বলেছে যেহেতু ওদের। তো এটা আঁকলাম, কিন্তু ক্যামেরাটা ধরেছি উল্টো করে। তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর একজনেরও আঁকলাম। তো এটাও প্রাকৃতিক দৃশ্য। তো এটাও একই রকম, সবকটা প্রায় একই রকম। তো এটাও কেমন হয়েছে জানা। তো উঠলাম, এখন সময় হলো 10টা 15। তো ছবি আঁকতে, তো ছবি এঁকে রং করতে আমার 10টা বেজে গেছে। তো এবার সকালে তো ওদের ডিম ভাজা করে খেতে দিয়েছিলাম। তো এবার চলে যাব জল আনতে। জল নেই বাড়িতে, অল্প জল আছে। তো তার জন্য দুটো সাইকেল নিয়ে যাব। তো চলো, দেখো সাইকেলটা দাঁড় করে নিয়ে। আর এদিকে দেখো দুটো খুশির গলায় ওড়না জড়িয়ে নিয়েছি। মন খারাপ কেন? মামার বাড়ি যেতে হবে না, মামার বাড়ি যেতে হবে না। এই যাবো না, যাবো না, নিয়ে যাবো না। তো অঙ্কিতা মামার বাড়ি যাওয়ার জন্য 1 ঘন্টা ধরে কান্নাকাটি করেছে। তো করে বললাম যে বিকালবেলা যাব। এখন দেখা যাক, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আপাতত জল আনতে যাচ্ছি। তো বন্ধুরা, কল থেকে বাড়ি আসলাম। আর এখন সময় 11টা 15। কলে প্রচুর লাইন ছিল। এসে দেখো মুরগিদের খেতে দিলাম, মানে মুরগি ছাড়িনি সকাল থেকে। তো কল থেকেই জাস্ট আসলাম, এসে মুরগিদের খেতে দিলাম, দিয়ে চলে আসলাম। এখন রান্না করতে হবে। আর দেখো এদিকে এদিকে বাজার আছে। তো বাজার করেছিল, বাজার করে নিয়ে এসেছিলো। তো সেগুলো গুছানো হয়নি। তো লঙ্কা, পেঁয়াজ, আর এইদিকে দেখো পটলগুলো রেখে দিয়েছি, উচ্ছে আর ঢেঁড়স। আর এখন এগুলো গুছিয়ে নেব। নিয়ে এদিকে অঙ্কিতা আমাকে একটা খাবার দিল, এই দেখো। আমি একটা আগে চিপস খেয়েছি, সকাল থেকে কিছু খাইনি, চিপস খেয়েছি। আর একটা এটা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না করব। তো এগুলো গুছিয়ে নেব, নিয়ে রান্নাবান্না করে চলে আসবো। আর প্রচুর গরম পড়েছে আমাদের দিকে। তো খাবারটা কিন্তু খুব টেস্ট, এরকম ছুরি দিয়ে কাটতে হবে কেকের মতন। খাবারটা খুব ভালো লেগেছে, জেলি জেলি টাইপের, খুব সুন্দর লেগেছে। তো খেয়ে নিই। তো অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে কেটে নিয়েছি ঢেঁড়স, আলু আর একটা মাছ দিয়েছে পাশের বাড়ি থেকে। তো মাছটা কেটে নিলাম। মাছটা রান্না করার জন্য পটল আলু নিয়ে নিলাম, কেটে নিলাম। এদিকে আমার তেলটা হয়ে গেছে, এবার কষে নেব। এইমাত্র স্নান করে আসলাম। আর এখন সময় হলো 1টা 4। আর এদিকে ঠাকুরের পুজো দিয়ে দিলাম। আর এদিকে এখনো ভাত হচ্ছে, তরকারি হয়ে গেছে।
তো গ্যাসে রান্না করছি, তো একটা ওপেন তো জ্বলেই না, আর একটা অল্প অল্প করে জ্বলে। তার কারণে প্রথমে ভাজাটা করে নিয়েছি, তারপরে পটল আলুর তরকারিটা করে নিয়েছি। স্নান করতে গিয়েছি, স্নান করে এসে ঠাকুর পুজো দিলাম, দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিলাম। তো দেখিয়ে দিয়েছি তো কী কী রান্না হয়েছে। তো একবারে খাওয়া দাওয়া করে চলে আসবো দুপুরবেলা। আর এদিকে অঙ্কিতা দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে, তো প্রচুর গরম পড়েছে। তো একবারে খাওয়া দাওয়া করে বিকেলে দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠেছি 4:30টার দিকে। এই কিছুক্ষণ আগে হয়তো রৌদ্র পড়ে গেল, তো বোঝো বাইরে মানুষ বেরোবে কী করে। আর এই এত গরমের ভিতরে আমাদের গরমের ধান চাষ হয়েছিল এরকম 1.5 বিঘে মতো। তো গরমের ধান কাটা হলো, তো ধানগুলো সব এক জায়গায় করা হচ্ছে। কালকে ঝাড়াই করা হবে, তার জন্য বাড়ির সবাই গেছে, সঙ্গে অঙ্কিতাও গেছে। আর আমি এখন বাড়িতে আছি। তো ঘর বারান্দার সব কাজ করলাম, এখন চলে যাব কলে। আর ব্লগটা এখানে এন্ড করছি। আর বাচ্চাদের ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চোখ রাখো, চ্যানেলে নিউ নিউ ভিডিও আসবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবাইকে টাটা।